বাণী ও অনিরুদ্ধকে একসঙ্গে সহ্য করতে না পেরে বাণীকে ছুরির আঘাত দিতে গেলে আটকে দেয় সাথী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তানিয়াকে গোডাউনে আটকে রাখলে তখন তানিয়া চিৎকার চেঁচামেচি করতে থাকে। এরপরে বাণী এসে তানিয়াকে ডাকাডাকি করলে তখন ভেতর থেকে তানিয়া বলতে থাকে, মা আমি এখানে, আমাকে বাঁচাও। এরপরে অনিরুদ্ধ তালাটা ভেঙে সবাই মিলে ভিতরে ঢুকে যায়। তখন তখন সেখান থেকে বিদ্যুৎ পালিয়ে যায়। এরপরে দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে, এখানেও চলে এসেছে, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। এরপরে দেখা যায় বাণী ভিতরে এসে তানিয়াকে বুকে জড়িয়ে নিয়ে বলতে থাকে, মা তুই যদি বুদ্ধি করে আমাদের ফোন না করতি তবে আজকে আমি তোকে খুঁজে পেতাম না। তুই তুই আমার মেয়ে, এই জন্যই তুই এতটা এতটা মাথায় ব্রেন আছে তো তুই বুদ্ধি করে আমাদের ফোন করেছিলি। তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, আচ্ছা তোমাকে কে এখানে এনেছিল তুমি জানো? তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, আমি তো ওনার মুখ দেখিনি, কিন্তু আমি জানি ওটা রাক্ষসী ছিল। আমি রাক্ষসের কথা কণ্ঠস্বর চিনি তো। রাক্ষসী ছিল, মুখে একটা কি সব বাদরের মতো টুপি দিয়েছিল। তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, ঠিক আছে, আমরা 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 দেখছি, বিদ্যুৎকে জেরা করে দেখছি কিছু জানা না যায় নাকি। এই বলে পুলিশ অফিসাররা চলে যায়। এরপরে দেখা যায় তানিয়া বাণী ও অনিরুদ্ধকে একসঙ্গে কাছে টেনে নেয় আর বলতে থাকে, আমি জানতাম আমার মা বাবা আমাকে এখান থেকে অবশ্যই উদ্ধার করবে। এরপরে দেখা যায় পুলিশ অফিসার বিদ্যুতের বাড়িতে আসে। এরপরে কলিং বেল বাজালে তখন কুয়াশা একটা নাইট ড্রেস পরে এসে পুলিশের সামনে এমনভাবে দাঁড়ায়, সেটা দেখে পুলিশ অফিসার পুরো অবাক হয়ে যায়। এরপরে বিদ্যুৎকে ডাকলে তখন বিদ্যুৎ বাইরে আসে। এরপরে অফিসার বলতে থাকে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন বিদ্যুৎ বলতে থাকে, কেন, ঘরেই তো, আমার বউকে নিয়ে শুয়েছিলাম। কেন, কি হয়েছে? এত রাতে মানুষ কোথায় থাকে আপনারা জানেন না? তখন অফিসার বলতে থাকে, আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আর তোমার নামে একটা কিডন্যাপিং এর কেস লেখানো হয়েছে। তখন কুয়াশা বলতে থাকে, কি বলছেন এসব? আমার হাজবেন্ড তো আমার সঙ্গেই ছিল, তবে কিডন্যাপিং এর কেস আপনি কি করে দেখালেন? তখন দেখা যায় অফিসার বলতে থাকে, আজকে রাত 10টা নাগাদ উনি কোথায় ছিলেন? তখন কুয়াশা একটা ভিডিও দেখিয়ে বলতে থাকে, 10টা নাগাদ উনি আমার সঙ্গে ছিলেন, আর এই দেখুন আমরা ভিডিও বানিয়েছি। তখন দেখা যায় অফিসার ভিডিওটা দেখতে চায় না, কারণ সেখানে সেখানে কুয়াশা এমন এমন ড্রেস পরে নাচছিল, সেটা অফিসারকে দেখালে অফিসার অনেক অবাক হয়ে যায়। এরপরে অফিসার চলে গেলে তখন বিদ্যুৎকে কুয়াশা বলতে থাকে, আমি জানতাম যে ওরা আমার নাচ দেখতে পারবে না, কারণ কুয়াশা যেখানে নাচে সেটা কোনো ছেলেই দেখে মাথা ঠিক থাকতে পারে না। এদিকে দেখা যায় সাথী ছবি ও কথাকে নিয়ে বাইরে বাগানে দাঁড়িয়ে থাকে আর চিন্তা করতে থাকে যে তানিয়াকে উদ্ধার করতে পারলো কিনা। এরপরে দেখা যায় সাথীও ছবি ও কথা দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই বাণী ও অনিরুদ্ধ তানিয়াকে নিয়ে গাড়ি করে চলে আসে। এরপরে তানিয়াকে দেখে খুশি হয়ে যায় সাথী বলতে থাকে, আমার কাছে আয়। এরপরে দেখা যায় তানিয়া দৌড়ে গিয়ে সাথীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমাকে যে তুলে নিয়ে গেছিল ঠাম্মি, তুমি কষ্ট পেয়েছো? তখন দেখা যায় সাথী বলতে থাকে, আমি এমন ঘুমিয়েছিলাম, তোকে আমার পাশ থেকে উঠিয়ে নিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আর তোকে তোকে নিয়ে যাওয়ার পরে আমি যে কতটা কষ্ট পেয়েছি তোকে আমি বলে বোঝাতে পারবো না। তুই তো আমাকে কাল রাতেই আমার মনটা চুরি করে নিয়েছিস। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, ও তো একটা বাচ্চা মেয়ে মা, ওর কাজই তো এটা, ও তো এভাবে আমার মনটা চুরি করে নিয়েছে, তাই আমি ওকে ওকে আর কষ্ট পেতে দিতে পারি না। এজন্যই তো আমি ওর মাকে আর ওকে আমার কাছে একদম নিয়ে নিয়েছি। এরপরে দেখা যায় সাথী বলতে থাকে, ওকে যে তুলে নিয়ে গিয়েছিল তার কোনো খোঁজ পেলি? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, না মা, শেষ মুহূর্তে পালিয়ে গেছে। পুলিশ অফিসাররা তদন্ত করছে, জানার চেষ্টা করছে, কিন্তু আমাদের মনে হচ্ছে সেটা বিদ্যুৎই ছিল, কারণ মামা বলছে যে বিদ্যুৎ নাকি ও নাকি রাক্ষসকে দেখেছে, ওটা রাক্ষসী ছিল। তখন দেখা যায় বাণী বলতে থাকে, আচ্ছা, বিদ্যুৎ আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? ও তো উঠে পড়ে লেগেছে কিভাবে? কখনোই আমাদের খোঁজ নেয়নি, আমার মেয়েটাকে কখনো খোঁজ নেয়নি, আমার মেয়েটার কোনো খরচ দেয়নি, খবর নেয়নি। আর আজকে এসে আমার মেয়েটার অধিকার ফলাতে চাইছে, জানো? এই অধিকারটাও কেন ফলাচ্ছে? ও আমার মেয়েটার ক্ষতি চায়, এজন্য এই অধিকারটা ফলাচ্ছে। এরপরে দেখা যায় তানিয়া ও বাণীকে নিয়ে ঘরে চলে আসে অনিরুদ্ধ। এরপরে তানিয়াকে বলতে থাকে,
অনেক অনেক কষ্ট পেয়েছো তুমি মাম্মাম, এখন ঘুমিয়ে পড়ো। এরপরে দেখা যায় তানিয়া বলতে থাকে, মা বাবা তুমি আমি মা সবাই মিলে একসঙ্গে ঘুমাবো। তখন দেখা যায় বানি বলতে থাকে, না মাম্মাম, তুমি আর তোমার বাবা উপরে ঘুমিয়ে যাও, আমি নিচে ঘুমিয়ে পড়বো। তখন দেখা যায় তানিয়া তানিয়া বলতে থাকে, না আমি এটা কিছুতেই মানবো না, আমি বাবা মা দুজনকেই একসঙ্গে চাই। আমার দুপাশে তোমরা দুজন ঘুমাবে আর আমি মাঝখানে ঘুমাবো। ও বাবা, তুমি ঘুমাবে না আমার সঙ্গে, আমাদের সঙ্গে তুমি ঘুমাবে না? তখন দেখা যায় বানি বলতে থাকে, মাম্মাম তুমি কিন্তু আজকাল বড্ড আবদার করতে শিখেছো, এত আবদার করা কিন্তু ভালো নয়। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, প্লিজ এভাবে বকবেন না, আমার প্রিন্সেসকে কিন্তু একদমই বকবেন না, ওকে বকার কোনো রাইট আপনার নেই। ও তো আর কোনো অদ্ভুত কথা বলেনি, তাই না? আমরা শুয়ে পড়লাম তো কি হয়েছে? এরপরে দেখা যায় তানিয়াকে মাঝখানে নিয়ে দুপাশে দুজন শুয়ে পড়ে। এরপরে বানি মনে মনে ভাবতে থাকে, এটা কি হচ্ছে ঠাকুর, তোমার এটা কি নীলা, তুমি কি চাইছো আমি আমি অনিরুদ্ধ বাবুর সঙ্গে সংসার করি? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আমি তো সংসারে বিশ্বাসই করি না, আমার তো সংসারের প্রতি মন উঠে গেছে, তুমি কেন আবার আমাকে এর মধ্যে জড়িয়ে নিলে? তখন দেখা যায় আড়াল থেকে মৌলি সবকিছু দেখতে থাকে আর রেগে গিয়ে ছুরি নিয়ে আসে এম, বাণীকে আঘাত করার জন্য। এরপরে সাথী আটকে দেয় যে আমার ছেলে আর ছেলের বৌমাকে কোনোভাবে তুমি ক্ষতি করতে পারবে না, তুমি ওদের কোনো ক্ষতি করতে পারবে না, ওদের সংসার ওদের গুছিয়ে নিতে দাও, তুমি তোমার নিজের জীবন শুরু করে নাও। এরপরে দেখা যায় বানি উঠে পড়ে। এরপরে বানির স্নান সেরে সিঁদুরের কৌটো হাতে নিয়ে বলতে থাকে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার তো বিশ্বাসই করতে ইচ্ছে করছে না যে এ মানুষটা আমার বাবাকে মেরেছে, কিন্তু আমি কি করব, আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না, আমার চোখকে তো আর আমি ভুল বুঝতে পারি না। এদিকে দেখা যায় তানিয়া স্কুল ড্রেস পরে এসে বানিকে বলতে থাকে, মাম্মাম আমি তো রেডি, তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে না? তখন দেখা যায় বানি বলতে থাকে, হ্যাঁ মাম্মাম, তোমাকে আমি স্কুলে নিয়ে যাব, আমি একটু রেডি হচ্ছি। এরপরে দেখা যায় বানি বানি বলতে থাকে যে আমি একটু কাকাবাবুকে ফোন করে জানিয়ে দিই। এরপরে কাকাবাবুকে ফোন করলে তখন কাকাবাবু বলতে থাকে, কি ব্যাপার বানি, ওদিককার খবর কি? তখন বানি বলতে থাকে, কাকাবাবু আসলে তানিয়া বায়না করছে স্কুলে যেতে হবে, এই জন্য একটু দেরি হবে, আপনি কিছু মনে করবেন না, আমি একটু পরেই আসছি। তখন দেখা যায় কাকাবাবু বলতে থাকে, মারে তুই তো এখন অত বাড়ির বউ, তাই না? তাই তুই আর ভাতের হোটেলে আসিস না, এখানে কাজ করিস না। এদিকে দেখা যায় অনিরুদ্ধ সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। ঠিক তখনই সাথী এসে বলতে থাকে, কি হলো অনিরুদ্ধ, কিছু পেলি? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, না মা, রাত 9টা অবধি সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু রাত 10টার পরে পুরো অন্ধকার হয়ে গেছে। কারণ এটা বাহিরে যে সে তানিয়াকে তুলে নিয়ে গিয়েছিল তার কাজ নয়, আমি নিশ্চিত এটা আমাদের বাড়ির কেউই করেছে, ইচ্ছাকৃতভাবে সিসিটিভি ফুটেজটা অন্ধকার করে দেওয়া হয়েছে, যাতে কিচ্ছু ভিডিও না হয়, বুঝতে পেরেছো? তখন সাথী বলতে থাকে, এই কাজটা কে করতে পারে? এদিকে দেখা যায় মৌলি ও নয়নতারা একটা ক্যাফেতে বিদ্যুৎকে ডাকে। এরপরে বিদ্যুৎ এলে তখন বিদ্যুৎকে মৌলি বলতে থাকে, তুমি কি রকম একটা ছেলে, সামান্য এটুকু কাজ করতে পারলে না, আবার অনিরুদ্ধর সঙ্গে পাঙ্গা নিতে যাও? তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে, এই দুষ্টু ছেলে, এতটা বদমেজাজি কেন রে তুই? তুই এটুকু কাজ করতে পারলি না, ওই ছোট্ট বাচ্চাটাকে কিডন্যাপিং এর কেসটা এটাই সামলাতে পারলি না, তবে আবার নিজেকে পুরুষ মানুষ হিসাবে দাবি করিস, তাই না? তোর সামনে দিয়ে তোর বউ তোর মেয়েকে নিয়ে অন্য একটা ছেলের সঙ্গে সংসার করবে, অন্য একটা ছেলের সঙ্গে ঢলাঢলি করবে, এটা কি তুই সহ্য করতে পারবি? তখন দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে, ও তো এখন আর আমার বউ নেই। তখন দেখা যায় মৌলি বলতে থাকে, সেটাই তো যদি বউ থাকতো তবে তো আর ও এরকম করতো না, আর যেহেতু তোমার বউ নেই এখন তো তোমার আরো গায়ে লাগার কথা, কারণ ও এভাবে তোমার সামনে দিয়ে অন্য একটা ছেলেকে নিয়ে হেঁটে যাবে, এটা তো তোমাকে জেলাস ফিল করানোর জন্যই ও করছে, তাই না? তখন দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে, এখন আমি কি করব, আমাকে আপনারা কি করতে বলছেন? তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে, যদি বলি শেষ করে ফেলতে, বাণীকে শেষ করে দাও, বাণীকে সরিয়ে দাও। তখন দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে, এর থেকে জেলই ভালো ছিল, অন্ততপক্ষে আমাকে কাউকে মারতে বলেনি, ওখানে ঠিকঠাক মতো 3 বেলা 3 মুঠো খেতে
খেতে দিত, সবসময় বসে থাকতাম, কোনো চিন্তা ছিল না। কিন্তু এখানে আমাকে মার্ডার করানো হচ্ছে। আমি কি কোনো দাগী ক্রিমিনাল? আমি কি কোনো মার্ডারার যে আমাকে এভাবে আপনারা মার্ডার করতে বলছেন? তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে, তোমার বউ কুয়াশা, ওর সামনে তুমি অপমান হচ্ছ না? তোমার সামনে দিয়ে তোমার তোমার প্রাক্তন বউ তোমার সামনে দিয়ে তোমার মেয়েকে নিয়ে অন্য একটা ছেলের সঙ্গে সংসার করবে, আর তুমি তোমার বউয়ের কাছে ছোট হবে না? তখন দেখা যায় মৌলি বলতে থাকে, অত কিছু জানি না, তুমি বাণীকে সরিয়ে দাও, আর যা যা পুলিশি ঝামেলা হয় সবটা আমি সামলে নেব। কদিন আগেও তো আমি একজনকে চাপা দিয়েছিলাম, সবটা মিটিয়ে নিয়েছি, সমস্যা নেই, আমি সবটা সামলে নেব। এদিকে দেখা যায় বাণী রাস্তায় দাঁড়িয়ে থাকলে তখন পিছন থেকে বিদ্যুৎ আসে।